শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি জানি যে আপনারা প্রত্যেকেই প্রচন্ড যন্ত্রণা এবং উদ্বেগের মধ্যে রয়েছেন ফর্ম ফিল আপের বিষয়টা নিয়ে। হয়তো সবার পক্ষে পুরো সিলেবাসটা ডিটেলড এখনো পর্যন্ত পড়া সম্ভব হয়নি। আমি এখনো পর্যন্ত যতটা পড়ছি আস্তে আস্তে তার থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধারাবাহিকভাবে এই ভিডিওতে রাখছি। আজকে সেই সিলেবাস এবং স্কিমের একটা গুরুত্বপূর্ণ অংশ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। WBCS 2024-এর যে স্কিম অ্যান্ড সিলেবাস প্রকাশিত হয়েছে তার 3 নম্বর পাতায় অ্যাপেন্ডিক্স 1-এর একটা জায়গা আপনাদেরকে দেখাতে চাইব। দেখে নিন অ্যাপেন্ডিক্স 1। ঠিক আছে, কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে দ্য syllabi mentioned below are indicative only. Candidates should be prepared to answer any question from essential qualification or degree mentioned in the advertisement for the relevant post. অর্থাৎ ঠিক এর নিচে প্রিলিমিনারি এক্সামিনেশনের সিলেবাসটা দেওয়া আছে, এর ওপরে WBCS পরীক্ষার যে পুরো নম্বরের ডিভিশনটা প্রত্যেকটা পেপারে সেটা এখানে দিয়ে দেওয়া আছে। বলতে চাওয়া হয়েছে অ্যাপেন্ডিক্স 1-এ যে সিলেবাসটা দেওয়া আছে সেটা শুধুমাত্র ইন্ডিকেটিভ, অর্থাৎ একটা ইঙ্গিত বহন করছে, একটা পরিচয় দিচ্ছে। কিন্তু ক্যান্ডিডেটদেরকে এইভাবে প্রস্তুত থাকতে হবে যাতে এই যে পরীক্ষাটার জন্য রেলিভেন্ট পোস্টগুলো রয়েছে তার জন্য যে ডিগ্রির কথা বলা হয়েছে সেই ডিগ্রি অনুযায়ী বা তার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে তার উত্তর দেওয়ার প্রস্তুতি থাকার জন্য। কথাটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা পূর্ববর্তী WBCS পরীক্ষার যে সিলেবাস, এই স্কিমস অ্যান্ড সিলেবাস, সেটা দেখবেন। এই জিনিসটা এখানে মেনশন করা থাকতো না। 2023 সালের WBCS থেকে সম্ভবত এই জিনিসটা WBCS পরীক্ষায় মেনশন করা হচ্ছে, এবং 2023-এ যেটা মেনশন করা হয়েছে তার প্রভাব 2023-এর প্রিলিমিনারির যে প্রশ্নপত্র সেটাতে রয়েছে। তার আগের 5 বছরের প্রশ্ন আপনারা নিন, 18, 19, 20, 21, 22, আর 2023-এর প্রশ্নটা আপনারা পাশাপাশি রাখুন। দেখবেন প্রশ্নপত্রের মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ লক্ষ্য হচ্ছে। আমি 2011 সাল থেকে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নপত্র দেখেছি ধারাবাহিকভাবে, তাতে 2016 সালের প্রশ্ন আমার মনে হতো সব থেকে কঠিন। কিন্তু 2023 সালের প্রশ্ন এসে যেন একটা প্যারাডাইম শিফট তৈরি করেছে। আমার এই চ্যানেলে আপনি যদি প্রবেশ করেন তাহলে শুরুতেই দেখবেন 2023-এর প্রশ্নপত্রের বিশ্লেষণের ভিডিওটা একদম দেওয়া রয়েছে। প্রয়োজন মনে করলে আপনারা ভিডিওটা একবার দেখে নিতে পারেন। বিরাট পরিবর্তন হয়েছিল 2023-এ এবং তার প্রতিফলন ঘটেছিল কাট অফ মার্কসে। আপনারা 2020, 2021, 2022 এগুলোর কাট অফ মার্কস দেখবেন, কোনোটা 120-র ওপরে, কোনোটা 125, 30 ছাপিয়ে গেছে। আর 2023-এ কাট অফ 101-এ চলে এলো। কেন? তার কারণ এটাই যে প্রিলিমিনারির যে প্রশ্নপত্র সেটাতে একটা হিউজ চেঞ্জ এসেছিল। সেই আসার কারণটা কি এটাই? এই যে অ্যাপেন্ডিক্স 1-এ এই কথাটা লিখে দেওয়া হচ্ছে, 2023-এও এই কথাটা লিখে দেওয়াই হয়েছিল যে syllabi mentioned are indicative only. Candidates should be prepared to answer question from essential qualification or degree mentioned in the advertisement for the relevant post. অর্থাৎ আপনি গ্র্যাজুয়েট, এই যে চাকরির পরীক্ষা সেটার জন্য আপনার কাছ থেকে গ্র্যাজুয়েশনের ডিগ্রি চাওয়া হয়েছে। যদিও এখানে যে সিলেবাসগুলো আমরা সাধারণত মনে করে থাকি মাধ্যমিক লেভেলের, কিন্তু আপনার প্রস্তুতিটা এতটা গভীরভাবে হতে হবে যে আপনাকে কিন্তু সেটার জন্য পুরোপুরি তৈরি থাকতে হবে। ঠিক এই কারণেই আমি যখন আমার অনলাইন ব্যাচগুলোতে পড়াই জেনারেল স্টাডিজের, তখন সর্বভারতীয় সিভিল সার্ভিসের বই থেকে এতটাই গভীরভাবে পড়াই যাতে প্রিলিমস এবং মেন্সের কম্বাইন্ড প্রিপারেশন হয়ে যায় এবং পরীক্ষার্থীদের আর বিন্দুমাত্র কোনো অসুবিধা না থাকে পরীক্ষার হলে গিয়ে প্রস্তুতির জন্য প্রশ্নপত্র লিখে আসতে বা উত্তর করে আসতে। সেই জন্য আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা ফর্ম ফিল আপটা করে নিন, এই ঝঞ্ঝাটটা কেটে যাক। তারপরে যখন প্রস্তুতি নেবেন তখন কিন্তু অত্যন্ত গভীরভাবে পড়বেন। শুধুমাত্র যে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের বইপত্র পড়ে হবে না, সেটা 2023-এর সিলেবাসে বোঝা গেছে প্রশ্নপত্রে, এবং সেটা কিন্তু পরিষ্কারভাবে এখানে লিখে দেওয়া হচ্ছে। ওই জন্য যে সিলেবাসটা দেওয়া হয়েছে দেখে মনে হচ্ছে মাধ্যমিক স্ট্যান্ডার্ড, কিন্তু এটা ইন্ডিকেশন জাস্ট একটা, যে এই জায়গা থেকে থাকবে তার একটা ইন্ডিকেট করা হচ্ছে। কিন্তু আপনাকে একজন গ্র্যাজুয়েট পরীক্ষার্থী হিসাবে যেরকম দক্ষতা দরকার ততটাই গভীরভাবে প্রস্তুতি নিতে হবে। তাই আপনারা যদি মনে করেন আপনাদের এই প্রস্তুতির স্বার্থে আমার কাছ থেকে WBCS পরীক্ষার 24টা
সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট, যেগুলো একদম সর্বভারতীয় সিভিল সার্ভিসের বই অনুসারে তৈরি করা অত্যন্ত গভীরভাবে, এবং 24খানা 200 নম্বরের ফুল লেন্থ মক টেস্ট নিতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়েছেন এবং নিচ্ছেন, আশা করি আপনারা যদি নেন তাহলে আপনারাও আর কি উপকৃত হবেন। চেষ্টা করেছি এতটাই গভীরভাবে করার, বিশেষত সাবজেক্ট ওয়াইজ মক টেস্টগুলো, যাতে পরীক্ষার্থীদের বিন্দুমাত্র কোনো রকম সমস্যা না হয় এবং তারা নিজেদের প্রস্তুতিটা ভালো করে নিতে পারে। আর যদি মনে করেন আসন্ন ক্লার্কশিপ পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে 19 অক্টোবরের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। সাইকোলজি অপশনাল নিয়ে এখন থেকে প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে 14 সেপ্টেম্বরের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে যোগাযোগ করতে পারেন। এছাড়াও WBSSCর জন্য 3000+ স্ট্যাটিক জিকের MCQ, WB বা কেপির জন্য ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক স্টাডি মেটেরিয়াল তৈরি করা আছে। আপনারা নিতে চাইলে ডিসক্রিপশন বক্স ইমেল আইডি দেওয়া আছে, দেখে যোগাযোগ করুন, আমি তারপর বাকি সমস্ত কিছু বলে দেবো। ভালো থাকবেন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, বন্ধুদের মাঝে ভিডিওটা ছড়িয়ে দিন, আপনাদের মূল্যবান মতামত দিন। ভালো থাকুন।